আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব পালং পনির। প্রত্যেক সপ্তাহে এরকমই রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন। তো চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটার উপকরণগুলো দেখিয়ে দিই। পালং শাক নিয়েছি আমি 1 আটি, এখানে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পনির আছে 50 গ্রাম, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা কুচি আছে, রসুন কুচি আছে আর 2টো কাঁচা লঙ্কা কুচি আছে। ফোড়নের জন্য এখানে আমি রেখেছি গোটা জিরে আছে, বাটার, গরম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি পালং শাকগুলো এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। এটা 5 মিনিটের জন্য সেদ্ধ করতে হবে। 5 minutes later 5 মিনিট হয়ে গেছে, পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ পালং শাকগুলো জল থেকে চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো। পালং শাকটা মিক্সড হয়ে গেছে, খুব সুন্দর মিক্সিং বলে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দেব পনিরগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। পনিরগুলো এবার উল্টে দেবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। ওই তেলটার মধ্যেই এবার আমি বাটারটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো। বাটারটা গলে গেছে, এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব। জিরেটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দেব রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলো একটু ভাজা ভাজা হবে।
সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি মিক্স করে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। এবার একটু হালকা করে নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে, 1 চামচ লবণ আছে, আর ছোট চামচের হাফ চামচ হচ্ছে জিরের গুঁড়ো, আর হাফ চামচ হলুদ আছে। এবার এটা 5 মিনিট মতন আমি কষাবো। 5 minutes later. 5 মিনিট হয়ে গেছে, ভালো করে কষানোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটাকে একটু ফুটতে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দেব। এখানে ছোট চামচের 1 চামচ গরম মশলা আছে। এবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেব। পালক পনির তৈরি হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি। ধন্যবাদ বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।